বুধবার এই 4টি কাজ করলে আপনাকে গণেশজি ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হতে কেউ আটকাতে পারবে না। বলা যায় কোটিপতি করে দেবেন গণেশজি ও মা লক্ষ্মী। সনাতন ধর্মে অনুসার বুধবার হলো গণেশজির প্রিয় দিন। এই দিনে কয়েকটি কাজ করলে তিনি প্রসন্ন হন। জেনে নিন বুধবারে ভাগ্যকে চমকানোর জন্য গণেশজির পাশাপাশি কি মা লক্ষ্মীকেও তুষ্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর সাথে সাথে গণেশজি যারা নিত্যদিনের পূজা সেবার সাথেও শুক্র, বৃহস্পতি ও বুধবার অতি মনোযোগ ও অতি প্রসন্ন মন সহকারে পূজা করে, মা দেবী লক্ষ্মী ও গণেশজির আশীর্বাদে তাদের গৃহস্থ জীবন হয়ে ওঠে একদম ফুলের মতো সুন্দর। শাস্ত্র অনুসারে বলা হয় বৃহস্পতি ও শুক্র এবং বুধ এই তিনটি বারই হলো লক্ষ্মী গণেশের প্রতীক। শুক্রবার হলো মা ধনলক্ষ্মী, বৃহস্পতিবার হলো মা কোজাগরী লক্ষ্মী এবং বুধবার হলো গণপতি বাপ্পার বিশেষ বিশেষ দিন। বন্ধুরা, হিন্দু ধর্মে গণেশজি হলেন অগ্রপূজ্য, অর্থাৎ যে কোনো কাজ করার সময় বা আগে আরাধনা করতে হয় গণপতি বাপ্পার। গণেশজির আশীর্বাদ আপনাদের বা আমাদের সকল ব্যক্তির জীবনে যদি না থাকে, সেই ব্যক্তি কোনো প্রকার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখতে পাবে না। গণেশজির পূজা করার জন্য বুধবার হলো সেরা একদিন। মনে করা হয় এই দিনে কয়েকটি কাজ করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে মা লক্ষ্মীও অনেক অনেক তুষ্ট হন সেই ব্যক্তির ওপরে। বলা হয় যদি জীবনে আর্থিক সংকট ও নানা প্রকার কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা লেগেই থাকলে অবশ্যই এই কার্যগুলি করুন। তার আগে ছোট্ট একটু অনুরোধ করব বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি পুরো দেখুন। ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে অবশ্যই জয় গণেশজির জয় বা জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখুন। এর ফলে আপনাদের ঘরে সর্বদা মা লক্ষ্মী ও গণেশজির আশীর্বাদ ও ভালোবাসা থাকবে। বন্ধুরা, অবশ্যই সকলের কাছে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, কারণ এই চ্যানেলে রোজ আপকামিং পুজো পাঠ এবং তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় নিয়ে ভিডিও পোস্ট করে থাকি। আর্থিক সংকট দূর করতে বন্ধুরা, জন্মছকে বুধ দুর্বল থাকলে তাহলে কিন্তু ব্যক্তির জীবনে বারবার আর্থিক সংকটের মুখে পড়তে হয়। বুধের অশুভ দশা থেকে মুক্তি পেতে প্রতি বুধবার লক্ষ্মী ও গণেশজি এবং বুধ গ্রহর পুজো করতে হয়। এর ফলে বুধের যে খারাপ দশা ধীরে ধীরে কেটে যাবে এবং আপনার আর্থিক উন্নতি যোগ ঘটবে। এর ফলে আপনাদের ভাগ্যে অর্থভাগ্যর যে পথ সেটি খুলে যাবে। বন্ধুরা, এরপরে জেনে নেব একটি বিশেষ আরেক নম্বর উপায়, যেটি 2 নম্বর, কেরিয়ারের উন্নতির জন্য আপনারা কি এমন বিশেষ কার্য করলে যে জীবনে সফলতা আসবে। পরিশ্রম করেও যদি কেরিয়ারের নিজের মনের মতো সফলতা না পান বা পেশাগত জীবনে কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান। তার সঙ্গে বুধবারে আপনারা অবশ্যই সবুজ রঙের জিনিস গরিব দুঃখিনীদের দান করুন। এর ফলে গণেশজির কৃপায় আপনার ভাগ্যের বর্তমান যে অবস্থা সেটি পরিবর্তন হয়ে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং কেরিয়ারে হু হু করে আয় উন্নতি করতে শুরু করবেন। যদি পড়াশোনায় মন না বসছে তাহলে আপনারা গণেশজির পূজা করুন এবং ওনাকে দূর্বা অর্পণ করুন বন্ধুরা, এবং রোজ মাথার মধ্যে হলুদের তিলক লাগান। তিলক লাগালে এর ফলে আপনার মনোযোগ স্থির হবে এবং পড়াশোনায় মন বসবে। কাজে সফলতা পেতে গেলে আপনি যদি কোনো জরুরি কাজ শুরু করেন বা করার কথা ভাবছেন, তাহলে বুধবার আপনি কাজটি শুরু করুন এবং বুধবার বাড়ি থেকে বেরোনোর আগে গণেশজির পূজা অবশ্যই করে বেরোন। গণেশজিকে দূর্বা ঘাস নিবেদন করতে ভুলবেন না।
এই দূর্বা ঘাস গণেশজির অনেক পছন্দের এবং এইটি যদি কোনো ভক্ত ওনাকে অর্পণ করে বা দূর্বার মালা ওনাকে অর্পণ করে, ভোগে দূর্বা নিবেদন করে, তাহলে সেই ব্যক্তিকে বা সেই ভক্তকে আশীর্বাদে ভরিয়ে দেন গণেশজি, সর্বদা তার কল্যাণ করেন। সংসারে যদি অশান্তি লেগেই থাকে এবং কোনো প্রকার অশান্তি মিটছে না, অনেকের নানা প্রকারভাবে ঘরে নানা প্রকার অশান্তি লেগে থাকে, ঝগড়া অশান্তি এবং তার সাথে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ভয় লাগা নানা প্রকার যদি এরকম ধরনের কোনো কিছু হয়ে থাকে আপনার সাথে, তাহলে একমাত্র আশ্রয় ভগবান। বন্ধুরা, জ্বর জারি হলে যেমন আমরা ডক্টরকে নিজের ভরসা মনে করে তার কাছে নিজের সব যে অসুবিধা জানিয়ে তার প্রেসক্রাইব করা অনুযায়ী আমরা ওষুধ খেয়ে নিজের শরীরটিকে সুস্থ করি, তেমন নিজের আত্মা নিজের ভাগ্য এবং নিজের জীবনকে উন্নত করার জন্য আমাদের সেই ভগবানের কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলে ওনাকে ভালোভাবে পূজা এবং মন্দিরে ডাকলে তার ব্যক্তির সকল প্রকার দুঃখ জ্বালা দারিদ্রতা দূর হয়। সংসারে যদি অশান্তি মেটাতে চান, আপনারা বাড়িতে যদি নানা প্রকার অশান্তি বা কোনো কারণে ছোট ছোট কারণে ঝগড়া অশান্তি লেগে যায়, তাহলে অবশ্যই আপনারা এই কাজটি করুন। এটি করতে হবে আপনাদের বুধবার করে গণেশজিকে তিলক দিতে হবে কেশরের। এর ফলে আপনাদের সংসারে মধুরতা আসবে। তিলক যখন দেবেন, তিলকটি হবে হলুদ, তার সঙ্গে দেবেন আপনারা সামান্য পরিমাণে মধু এবং কেশর, ভালো করে গুলে এটি গণেশজিকে তিলক করার পর ওনাকে দূর্বা অর্পণ করবেন বা দূর্বার মালা বানিয়ে ওনাকে পরাবেন। ওনাকে লাল পুষ্প বা হলুদ পুষ্প দিয়ে পূজা করবেন। গণেশজিকে কোনোদিনও সাদা রঙের পুষ্প অর্পণ করতে নেই। গণেশজির পূজাতে বলা হয় যে সাদা পুষ্প মানা হয়ে থাকে, কারণ অনেক একটি গল্প রয়েছে, সেটি অন্য এক ভিডিওতে বলবো। এই কারণে সাদা ফুল গণেশজি পছন্দ করেন না। গণেশজিকে সবসময় কালারিং বা রংচঙের ফুল দিয়ে পুজো করার নিয়ম ও রীতি রয়েছে। এর ফলে সংসারে কিন্তু সর্বদা সুখ শান্তির সমৃদ্ধি থাকে। বলা হয় গণেশজির সেবা আরাধনা যে ঘরে করা হয়, তাদের ঘরে সর্বদা অশান্তি দূর হয়ে সংসারে শান্তি ফিরে আসে। পরিবারের সকলেই একসাথে হাসি মুখে জীবনযাপন কাটায় এই মর্তলোকে। আশা করব বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে জয় গণেশজি জয়, জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। আশা রাখবো সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায়। জয় গণেশজি জয়, জয় মা লক্ষ্মীর জয়। রাধে রাধে বন্ধুরা।